এসএসসি সিএইচএসএল হায়ার সেকেন্ডারি কম্বাইন্ড লেভেল 2025 যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, টোটাল তোমাদের বিষয় নিয়ে আলোচনা করব। যেমনটা আজকে যে টপিক থাকবে সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, যেমন এক্সাম সিলেবাস। সবার প্রথমে তোমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে, যেগুলো তোমরা জানতে পারবে। বয়স, উচ্চতা, দৌড়, ওজন কত লাগবে, পরীক্ষার সিলেবাস কী লাগছে, কী ভাষায় তোমাদের পরীক্ষাটা হবে, নতুন করে একদম কী ভাষায় পরীক্ষা হবে, বেতন কত টাকা স্যালারি পাবে আর কি, মেডিকেল তোমাদের কীরকম থাকবে, ডকুমেন্টস ভেরিফিকেশন কীগুলো দেখাতে হবে, মানে কী ধরনের তোমাদের ডকুমেন্টসগুলো দেখাতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। কী বই পড়তে হবে এই পরীক্ষার জন্য, অর্থাৎ এসএসসি সিএইচএসএল মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। এর পাশাপাশি তোমাদেরকে বলবো কী বই নিয়ে পড়াশোনা করতে হবে সেটা নিয়ে আলোচনা করে দেবো। ভ্যাকান্সি কবে বের হবে বা কী আপডেট রয়েছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। সব ভ্যাকান্সি তো বেরিয়েছে এবং কবে পরীক্ষা হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি। কত পেলে পাস করবে, আর সবার শেষে ফুল সিলেবাস সম্বন্ধে আলোচনা করে দেবো, কীরকমভাবে এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে সমস্ত কিছু। তো একদম প্রথমে তোমাদের সাথে আলোচনা করবো শিক্ষাগত যোগ্যতা, মানে তুমি কীরকম পড়াশোনা করলে তুমি এখানে পরীক্ষার জন্য বসতে পারবে, মানে এক কথায় অ্যাপ্লাই করতে পারবে, মানে চাকরি পাওয়ার জন্য তুমি যোগ্য হবে। তোমার একদম প্রথমত যদি বলি এডুকেশন কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা, সেটা অবশ্যই তোমার 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, তার আগে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবার উচ্চ মাধ্যমিকের পর তুমি যদি গ্র্যাজুয়েশনে কমপ্লিট তাও পারবে, মানে এক কথায় উচ্চ মাধ্যমিক পাস করে গেলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার তোমাদেরকে একটা কথা বলবো যে এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক তো পাস হয়ে গেল, এখানে পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই যে তুমি উচ্চ মাধ্যমিকে যে পার্সেন্ট লাগবে মানে 50%, 60%, 70%, কোনো পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। তুমি শুধুমাত্র পাস করলেই এনাফ, মানে উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করতে পারলেই হবে, আর কোনো সমস্যা নেই। তবেই তুমি এই পরীক্ষার জন্য যোগ্য, আর তার পাশাপাশি তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমার বয়সটা কত লাগবে, কেন বয়স বেশি হয়ে গেলেও হবে না, বয়স কম হলেও চলবে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের অবশ্যই 18 বছর যদি হয়ে যায়, ছেলে মেয়ে প্রত্যেকে, মানে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে, যেহেতু এটা সেন্ট্রালাইজড জব মানে কেন্দ্র সরকারের চাকরি, সেক্ষেত্রে তোমরা ভারতবর্ষের যে কোনো জায়গাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের বয়স 18 থেকে 27 বছর হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি ওবিসিরা 3 বছর আরও এক্সট্রা ছাড় পাচ্ছে, আর এসসি আর এসটিরা 5 বছর এক্সট্রা ছাড় পাচ্ছে, মানে 27 থেকে জুড়ে নেবে। এর পাশাপাশি তোমাদেরকে যেটা বলবো স্যালারি সম্বন্ধে একটু বলে দিচ্ছি। দেখো এখানে স্যালারিটা তোমার 33,675 টাকা থেকে শুরু, তোমাদের 1 লক্ষ টাকা প্লাস তোমাদের কিন্তু স্যালারি, মানে অভিজ্ঞতার সাথে সাথে তোমাদের স্যালারিটা বাড়তে থাকে। এবার তোমাদের যেটা আলোচনা করবো উচ্চতা, দৌড়, ওজন। এখানে মানে কোনো আর্মির মতো বা কোনো ডিফেন্স লাইনের মতো উচ্চতার কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই, উচ্চতা দৌড় সেরকম থাকে না, ওজনের কোনো ব্যাপারটা এখানে নেই, ঠিক আছে। তার মানে এখানে তোমাদের সেগুলো লাগছেই না। এর পাশাপাশি তোমার শেষে পরীক্ষার সিলেবাসটা টোটালটা বলে দিচ্ছি। এবার তোমাদেরকে বলবো যে কত পেলে তোমরা পাস করবে। দেখো তোমরা যখন মানে প্রথম পরীক্ষাটা, তোমাদের দুটো পরীক্ষা হবে, তোমাদের এক এক করে বলে দিচ্ছি, CBT 1 CBT 2 হবে। CBT 1 পাস করলে তুমি CBT 2-তে বসতে দেবে, এবং সবার শেষে তোমাদেরকে বলবো CBT 1-এ তো শুধু কোয়ালিফাইং মার্কস, মানে তুমি যত বেশি যারা বেশি নাম্বার হবে তাদেরকে সুযোগ দেওয়া হবে মানে দ্বিতীয় পরীক্ষা বসার জন্য। এবার দ্বিতীয় পরীক্ষাতে তোমার কিন্তু কাট অফ লিস্টে নাম আসবে, মানে সেখানে তোমার কিন্তু তুমি কততে পাস করবে না আসবে, তোমার যে বেশি নাম্বার হবে সেই অনুযায়ী তোমাদের কাট অফ লিস্ট হয়। মানে ধরে নাও 60% যত নাম্বারই পরীক্ষা হোক না কেন, 60 নাম্বার থেকে 70% নাম্বারের মধ্যে তোমার যদি থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে থাকবে, ঠিক আছে। এবার তোমাদেরকে বলবো মেডিকেল টেস্টের ব্যাপারটা কী থাকবে। সাধারণভাবে তোমার শরীর সুস্থ থাকলেই হবে, এমন না যে মেডিকেলে মানে তোমার হাত পা ভাঙা থাকলে হবে না, এরকমও ব্যাপার স্যাপার নেই, মানে মেডিকেলে তুমি সুস্থ থাকলেই এনাফ। এর পাশাপাশি আরও বিষয় নিয়ে আলোচনা, অনেকে প্রশ্ন করো তোমার কী ভাষায় পরীক্ষা হবে, যেহেতু কেন্দ্র সরকারের চাকরি, আগে তো সব ইংরাজিতে আর হিন্দিতে পরীক্ষা হতো, এখন যেহেতু রিজনাল ভাষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার, মানে যে কোনো সরকার, রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার প্রত্যেকেই, মানে রিজনাল ভাষা মানে আঞ্চলিক ভাষার উপর যেহেতু গুরুত্ব দিয়েছে, সেই কারণের জন্য যে কোনো অঞ্চলে ভারতবর্ষের যে কোনো ভাষাতে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে, প্রায় সব ভাষাতেই পরীক্ষা দিতে পারবে। এবার তোমরা উপরে দেখতেও পাচ্ছ যে কী ভাষায়, মানে এক কথায় বাংলা ভাষা, হিন্দি, ইংরাজি, তারপর তোমার দিকে তামিলি ভাষা, এদিকে মারাঠি ভাষা, তারপরে এই বিভিন্ন যে আঞ্চলিক ভাষা, প্রত্যেক ভাষা তোমার যেটা পছন্দ সেই ভাষায় তুমি কিন্তু এক্সাম দিতে পারবে। এবার তোমাদেরকে বলবো ডকুমেন্টস কী লাগবে। যখন সব কিছু হয়ে যাবে তখন ডকুমেন্টস বলতে তুমি যেই এডুকেশন কোয়ালিফিকেশনের উপর তুমি এখানে অ্যাপ্লাই করেছো, মানে অ্যাপ্লাই করতে যে ধরনের ডকুমেন্টসগুলো লেগেছে, তোমার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকে যা ডকুমেন্টস দিতে হচ্ছে সমস্ত কিছু, মানে তোমার যা ডকুমেন্টস রয়েছে সমস্ত কিন্তু সেখানে দেখা হবে শেষে। তারপর তুমি মানে এক কথা তুমি সঠিকভাবে ইন্ডিয়ান কিনা সেই হিসেবে তোমাকে কিন্তু চাকরি দেওয়া হবে। এর পাশাপাশি চলো সবার শেষে তোমাদের সাথে আলোচনা করব যেটা হচ্ছে যে ফুল যে সিলেবাস প্যাটার্নটা, সম্পূর্ণ প্যাটার্ন মানে CBT 1 CBT 2 আছে, সেই প্যাটার্নটা তোমরা স্ক্রিনে দেখে নাও। তোমাদের একদম আস্তে ধীরে সঠিক স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পরীক্ষা দিতে কোনো রকম অসুবিধা না হয় সেই ব্যবস্থা তোমাদের জন্য করে দিচ্ছি। আর এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি কী বই পড়তে হবে। দেখো বই পড়ার জন্য অবশ্যই তোমাকে কিন্তু এসএসসি যে সমস্ত প্যাটার্নের বইগুলো আছে, মানে এসএসসির কোয়ালিটির, মানে এসএসসি পরীক্ষার জন্য এসএসসি প্যাটার্নে বিভিন্ন ধরনের মার্কেটে বই পাওয়া যায়, মানে প্র্যাকটিস সেট পাওয়া যায়, সেগুলো তো অবশ্যই করবে। এবং দেখবে মার্কেটে অনেক ধরনের যে অ্যাপস পাওয়া যায়, যেগুলো আর কি তুমি পরীক্ষা রিলেটেড কোশ্চেন, মানে যেভাবে অনলাইনে এক্সাম দেয় ঠিক সেম টু সেমভাবে, যেরকম টেক্সট বুক বলতে পারো,
টেক্সট বুকে তুমি একদম এসএসসি প্যাটার্নে তুমি পরীক্ষাতে যেরকমভাবে প্রশ্ন পরীক্ষা দেবে সে সেম টু সেম প্যাটার্নে তুমি এখানে পরীক্ষা দিতে পারবে। তো এইভাবে তোমাদের কিন্তু আর প্রিভিয়াসের যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো ভালো করে চেক আপ করতে হবে, মানে কী ধরনের প্রশ্নগুলো বেশি আসে সেগুলোকে ভালো করে দেখা, তোমার প্র্যাকটিস করা কত নাম্বার উঠছে, তোমার যদি কম নাম্বার ওঠে আরও বেশি করে গুরুত্ব দিয়ে বেশি করে পড়তে হবে। এর পাশাপাশি মক টেস্টগুলো তোমাদেরকে দিতে হবে, তবে কিন্তু তুমি রেডি হবে, নাহলে কিন্তু খুব অসুবিধার মধ্যে হবে। এর পাশাপাশি তোমাদেরকে বলি অঙ্কের জন্য তোমরা আমাদের এখান থেকে অনলাইন কোর্সও অনলাইন কোর্সের মধ্যে সমস্ত কিছু শিখেও নিতে পারবে। তোমাদের জন্য একটা কথা বলে দিই যে অঙ্কের জন্য সুবীর দাস স্যারের বইটা কিনে তোমরা ভালো করে প্র্যাকটিস করো। ওই বইটা বাংলা এখন সেরা বই, সমস্ত কিছু আছে, তোমরা নতুন নিউ ভার্সনটা কেনো, তোমরা সমস্ত কিছু অঙ্কের পেয়ে যাবে। এবং তার পাশাপাশি যদি রিজনিংও যদি প্র্যাকটিস করতে চাও, রিজনিংয়ে তোমার সুবীর দাস স্যারের বইটা প্র্যাকটিস করলেও হয়ে যাবে। এর পাশাপাশি জিকের জন্য যদি বলি তপতি পাবলিকেশনের যে জিকে বইটা রয়েছে সেই বইটা তোমরা কিন্তু খুব ভালো বই, সেটাও কিন্তু প্র্যাকটিস করতে পারো। চলো টোটাল সিলেবাসটা নিয়ে আলোচনা করি, তোমরা এক এক স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে দেখেও নাও। যেমনটা এখানে রয়েছে এসএসসি সিএইচএসএল সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন সমস্ত সামারি তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমরা সঠিক তথ্যটা জেনে ভালো করে এক্সামের প্রস্তুতি নিতে পারো। যেমনটা এখানে দেখতে পাচ্ছ কমিশন, মানে কোন কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, মানে এসএসসির বোর্ডের তরফের থেকে সমস্ত এক্সামটা, এই এসএসসি যেটা সিএইচএসএল এক্সামটা নেওয়া হয়। শুধু এটাই নয়, তোমাদের এমন একটা ভিডিও বানিয়েছি এসএসসির যা মানে 8-10টার মতো রিকমেন্ডের উপরে নেয়, টোটালটা একটা ভিডিওর মধ্যে বানিয়ে দিয়েছি, সেটা তোমাদের যেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কটা, তোমরা সেখান থেকে টোটাল বিষয়টা এসএসসি যত ধরনের রিকমেন্ড বের করে সমস্ত একটা ভিডিও তোমরা দেখে নিতে পারবে। এর পাশাপাশি দেখো এক্সাম নেই এসএসসি সিএইচএসএল, যেটা কিনা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 2025। এর পাশাপাশি দেখো যে এক্সামের যে প্রসেসটা এসএসসি সিএইচএসএল যে টায়ার 1 আর এক্সাম ডেট 2025। দেখো টায়ার 1 মানে টায়ার 1 টায়ার 2 দুটো হবে, তোমাদের বলেই দিলাম। তোমার 8 তারিখের থেকে 18 তারিখে সেপ্টেম্বরের মধ্যে হবে, সেপ্টেম্বরের 8 তারিখ থেকে 18 তারিখের মধ্যে হবে 2025-এ। মানে এর মধ্যে যেহেতু একদিনে তো এক্সাম হওয়া সম্ভব না, যেহেতু কম্পিউটার বেস এক্সাম, তো সেই এই দিনের মধ্যে হয়ে যাচ্ছে, মানে তোমরা জেনেও দিতে পারছো যে কবে তোমাদের এক্সামটা হচ্ছে। এর পাশাপাশি ক্যাটাগরিটা তোমরা দেখো, সিলেবাসের যে ক্যাটাগরি সেটা হচ্ছে তোমাদের ক্যাটাগরি তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা দেখিয়ে দিচ্ছে। অনলাইন তোমাদের এক্সাম হবে, এক্সাম মোড যেটা নেগেটিভটা থেকে সবথেকে ইম্পর্টেন্ট, নেগেটিভ পোর্শনটা তোমাদের সবার জেনে নেওয়া খুব দরকার। টায়ার 1-এ 0.5, মানে এক একটা নাম্বারের জন্য কিন্তু এক একটা প্রশ্নের জন্য হাফ নাম্বার কিন্তু তোমার এখানে কাটা যাচ্ছে এক একটা প্রশ্নের জন্য, ঠিক আছে। আর সিবিটি 2 এর ক্ষেত্রে কিন্তু দুটো, মানে সিবিটি 2 এর ক্ষেত্রে কিন্তু এক একটা প্রশ্নের জন্য তোমার 1 নাম্বার কিন্তু কাটা পড়ে যাবে, এইখানে খুব সাবধান থাকবে, ঠিক আছে। এরকম সিলেকশন প্রসেস দেখো, টায়ার 1 এক্সাম দেওয়ার পরে এখানে পাস করলে টায়ার 2তে তোমাদের বুঝতে দেবে। আর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখো এখানে https এখানে তোমাদের ssc.com.in রয়েছে, এখানে তোমার এর যা যা লেখা আছে সেটা দেখে তোমরা কিন্তু এখানে তোমরা সমস্ত অফিসিয়াল আপডেটগুলো পেয়েও যেতে পারো। এর পাশাপাশি তোমরা যদি চাও আমাদের চ্যানেল থেকে সমস্ত ইনফরমেটিভ ভিডিও, যেরকম হেল্পফুল ভিডিও তোমাদের জন্য দিচ্ছি, এমন ধরনের হেল্পফুল ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে এখনই প্রেস করে রাখো। ইন ফিউচার এই রিলেটেড সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। চলো পরবর্তী ইনফরমেশনটা তোমরা একটু দেখে নাও। যেমনটা এখানে রয়েছে, যেখানে দেখো টাইপ যেগুলো রয়েছে, যে অবজেক্টিভ মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলো, সেগুলো থেকে তোমাদের যে এক্সামের যে প্রসেসটা আর কি, মানে বুঝতে পারছো অবজেক্টিভ মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলো হবে, কম্পিউটার বেস অনলাইনে তোমাদের পরীক্ষা হচ্ছে, মানে যে অনলাইনে যে তোমাদের প্রসেসটা আর কি। এর পাশাপাশি এটা কিন্তু টায়ার 1-এর প্রসেস। আর টায়ার 2-এর মধ্যে কী থাকছে, মাল্টিপল চয়েস কোশ্চেন তো থাকবে, প্লাস স্কিল টেস্ট থাকবে, তারপর টাইপিং টেস্টও থাকবে তোমাদের এখানে। এর পাশাপাশি তোমরা দেখো যে এটা কিন্তু কম্পিউটার বেস তোমাদের টেস্ট হবে, যেন অনলাইনে তোমাদের হচ্ছে। চলো আরও ইনফরমেশন তোমরা এখান থেকে দেখে নাও। যেমনটা এখানে তোমরা খেয়াল করতে পারছো যে এসএসসি সিএইচএসএল টায়ার 1-এর এক্সাম যে প্যাটার্নটা কীরকমভাবে কী হচ্ছে না হচ্ছে, তোমাদেরকে প্রথমতে বললামই সব কিছু। যেমনটা তোমরা এখানে দেখো যে টায়ার 1-এর ক্ষেত্রে তোমরা যে জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে 25টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 নাম্বার করে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন দেখো এখানে 2 নাম্বার, টোটালে তোমার 100টা প্রশ্ন 200 মার্কের তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে এখানে। যেহেতু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসে 25টা প্রশ্ন 50 নাম্বার, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স মানে জিআই যেটা বলি রিজনিং, এখানে 25টা প্রশ্ন 50 নাম্বার, যেহেতু 2 নাম্বার করে প্রত্যেকটা। আর এখানে অঙ্ক থেকে তোমার 25টা প্রশ্ন 25 নাম্বার, তারপর ইংরাজি থেকে তোমাদের 25টা প্রশ্ন 50, টোটাল হচ্ছে 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। আর তোমার সময় টাইম ডিউরেশন দেওয়া থাকছে এখানে কিন্তু 60 মিনিট সময় দেওয়া থাকছে, ঠিক আছে। আর পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 80 মিনিট সময় দেওয়া থাকছে এখানে। চলো পরবর্তী ইনফরমেশনটা আরও একটু দেখে নাও তোমরা। দেখো এখান থেকে তোমরা যে ইনফরমেশনটা পাচ্ছ, দেখো সিবিটিটা যেটা কিনা টায়ার 2, টায়ার 1-এর পরে তো টায়ার 2 না, এখানে তোমার সেকশন রয়েছে, তারপরে সেকশন দেখো 1 এখানে যেমনটা রয়েছে, টোটাল কীরকম সেকশন রয়েছে সেটা একটু দেখে নাও। যেটা সেকশন 1 সেক্ষেত্রে কিন্তু তোমার গোটা একটা পার্ট, এটা এখানে কী কী থাকছে, তোমার ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড মানে অঙ্ক পোর্শন থাকছে, আর এখানে রিজনিংয়ের যা তোমার জেনারেল ইন্টেলিজেন্সের যে পোর্শনটা থাকছে এখানে 30টা প্রশ্ন থাকবে। যেহেতু প্রত্যেকটার মধ্যে তোমাদের এখানে কিন্তু 3 নাম্বার করে থাকছে, প্রত্যেকটা 3 নাম্বার করে 180 নাম্বার, এইখানে 60টা প্রশ্ন থাকবে, কিন্তু তোমাকে 1 ঘন্টা কিন্তু এখানে সময় দেওয়া হচ্ছে, পুরো একটা পার্ট করে হচ্ছে এখানে। তারপর দেখো ইংরাজি, আর এদিকে তোমার জেনারেল অ্যাওয়ারনেস একবারে হচ্ছে পরীক্ষা, 40টা 20টা প্রশ্ন থাকবে, ইংরাজি থেকে 40টা প্রশ্ন থাকছে, মানে ইংলিশের ওয়েটেজটা একটুখানি এখানে বেশি আছে।
আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা প্রশ্ন থাকছে, এখানে তোমার যেহেতু 60টা প্রশ্ন, তোমার 100 নম্বর, যেহেতু 3 নম্বর করে প্রত্যেকটা প্রশ্ন, আর তোমার কিন্তু নেগেটিভ কিন্তু একটা প্রশ্নের জন্য কিন্তু 1 নম্বর কেটে দেওয়া হচ্ছে। যেরকম 3 নম্বর দিচ্ছে, সঠিক হলে 3 নম্বর দিচ্ছে, কিন্তু ভুল হলে কিন্তু 1 নম্বর কেটে নেবে এখানে। তাহলে এখানেও কিন্তু 180 নম্বরে কিন্তু এক্সাম হয়ে যাচ্ছে। এখানে কিন্তু 1 আওয়ার মানে 1 ঘন্টা কিন্তু সময় দিচ্ছে। তারপর নিচে একটু খেয়াল করো, যেটা যে মডিউল, এখানে কি থাকছে, যে কম্পিউটার নলেজ থেকে প্রশ্ন থাকবে, 15টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 3 নম্বর করে 45 নম্বরের তোমার এক্সাম হচ্ছে, এখানে 15 মিনিট কিন্তু সময় দিচ্ছে। লাস্টে দেখো স্কিল টেস্ট থেকে তোমার বা টাইপিং টেস্টের এখানে কি তোমার এক্সাম হচ্ছে, যেটা এখানে পার্ট এ স্কিল টেস্ট ফর ডিইও ওদের জন্য, যেটা ডিপার্টমেন্টাল মিনিস্ট্রি, এক্ষেত্রে এখানে তোমার কিন্তু প্রশ্ন থাকছে এরকমভাবে 15 মিনিটের সময় দেওয়া থাকবে, টাইপিংয়ের যেটাই থাকুক না কেন। পরবর্তী দেখো স্কিল টেস্ট ফর ডিইও এক্সেপ্ট ইন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি, এখানে টাইপ সি টাইপিং টেস্ট এখানে তোমার থাকছে এলডিসি আর হচ্ছে জেএসএ, এখানে 15 মিনিট সময় দেওয়া থাকছে, আবার 10 মিনিট, এইটার 15 মিনিট সময় দেওয়া থাকছে, আর এখানে তোমার 10 মিনিট সময় থাকছে। এভাবে পার্ট ওয়াইজ ভাগ দেওয়া আছে। টোটালটা আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই টোটাল ছিল সিলেবাস, আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরেও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো প্রশ্ন বা কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের টোটাল বিষয় নিয়ে আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তাহলে ভিডিওটা আজকে এলো, তত সময় তোমরা পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।